তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার আজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমরা দেখতে চলেছো। আর ফর্মটা দেখতে পাচ্ছ, এটা কিসের ফর্ম? তো এটা ফর্মটা হচ্ছে যে তোমার বাংলার যুবসাথী প্রকল্প, মানে নতুন যেটা অ্যাপ্লিকেশন আমাদের এসে যুব সাথী প্রকল্প, মানে তোমরা 21 বছর থেকে 45 বছরের মধ্যে যে 1500 টাকা করে পেতে চলেছো, সেইটি একটি ফর্ম। মানে তোমাদেরকে যোগ্যতা কী কী আছে সব বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এখানে কিন্তু তোমরা মাস গেলেই 1500 টাকা করে পেতে চলেছো। তো ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে আজকে থেকে। তো বেশি দেরি করবে না, তোমাদের তো আশা করি অঞ্চলে যে নাম্বারটি রয়েছে, অঞ্চলে একটু নোটিফিকেশন নিশ্চয়ই এসছে। তোমরা একটু যাই খোঁজটা একটু নিবে যে কবে থেকে কোথায় কী কার কবে ক্যাম্প হচ্ছে, তা ঠিক করে জেনে নেওয়ার জন্য। হ্যাঁ, তো বেশি দেরি না করে ভিডিওটাতে একটু আগাই যাই। তো মেন বিষয় এখানে কি বলছে, এখানে বলছে একটু ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, লেখা আছে প্রকল্পটা একটু ভালো করে দেখো কী লেখা আছে। বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনপত্রগুলি, ঠিক আছে। তো বেশি যেখানে কী লিখছে, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারগুলো তোমাদেরকে দিতে হবে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারগুলো তোমাদেরকে এখানে দিতে হবে। ওখানে তোমরা আশা করি তোমাদেরকে যখন ফর্মটা ফিল আপ করবো, তোমাদেরকে তখন একটু বলে দিবে যে তোমাদের দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কী হতে পারে। তারপরে কি বলছে, আধার কার্ড নাম্বার। এখানে তোমাদেরকে কিন্তু আধার কার্ড নাম্বারটা তোমাদের এখানে বসাতে হবে। তোমাদের যে নিজে আধার কার্ডটা আছে, সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তো কে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করছে, তার নাম কিন্তু এই বক্সে ভর্তি করতে হবে, নাম দিয়ে। তো তারপরটা কি বলছে, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে, সেটাই কিন্তু মোবাইল নাম্বার এখানে তোমাদেরকে দিতে হবে। আদার্স অন্য কোনো মোবাইলে যদি দাও, SMS যখন টাকা ঢুকবে ব্যাঙ্কে, তোমাদের কিন্তু তখন বুঝতে পারবে না যে ব্যাঙ্কে টাকা ঢুকলো কি ঢুকলো না। তারপরে কি বলছে, ইমেল আইডি যদি থাকে, এখানে তোমাকে দেখতে হবে ইমেল আইডি। তোমার যদি ইমেল আইডি থাকে, তাহলে ইমেল আইডিটা দিতে হবে এখানে। এই যে তোমার এখানে দেখো, এই ঘরগুলো যেগুলো রয়েছে, এই ঘরগুলোর মধ্যে তোমাকে ইমেল আইডিটা দিতে হবে। তারপরে কি বলছে, তোমার লিঙ্গ কি, জেন্ডার, এখানে লিখতে হবে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। আর অন্যান্য তো আলাদা ব্যাপার। তো তোমাদের যে দেখো যে ছেলে পুরুষ মানে মহিলা, এখানে পুরুষ এখানে মহিলা, তোমরা লক্ষ্য করে দেখবে। এই যে দেখো পুরুষ লেখা আছে, পুরুষের নিচে কিন্তু এই যে একটা ঘর আছে, এই ঘরে এখানে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। আর মহিলা হলে মহিলার তোমরা এখানে টিক চিহ্নটা মহিলাদের দিতে হবে। তো তারপরে চলে গেলাম নিচে, এখানে দিতে হবে তোমার ডেট অফ বার্থ। এখানে তোমাদেরকে দিতে হবে তোমাদের ডেট অফ বার্থটা, এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা, এখানে দিতে হবে তোমাদেরকে ডেট অফ বার্থ। তারপরে এখানে আছে কি, এই যে তারিখ, বয়স, বছরের, মানে তোমরা যেদিন এটি ফর্মটা ফিল আপ করবে, তার দিন থেকে গণনা করে এখানে তোমাদেরকে ডেট অফ বার্থটা বসাতে হবে। তারপরে কি বলছে, তারপরে বলছে যে তার পিতার নাম, যে ফর্ম ফিল আপ করছে তার পিতার নাম এই ঘরে বসাতে হবে। তারপরে কি বলছে, তার মায়ের নাম, তার মায়ের নাম কি তা এখানে বসাতে হবে ঘরে। তারপরে সে যদি বিবাহিত হয়ে থাকে, তার বিবাহিত বইয়ের নাম দিতে হবে। আর যদি না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। তারপরে চলে আসবে তোমরা সবাই কিসে বলছে, ক্যাটাগরিতে, সাধারণ শ্রেণীভুক্ত না হলে, এখানে কি লিখছে, তোমার যদি SC থাকে তাহলে SC দিবে, ST থাকলে ST দিবে, OBC থাকলে OBC দিবে। তো তোমাদের যার যেটা আছে তোমরা সেটা অবশ্যই টিক চিহ্ন করে দিবে। এবার তারপর নিচে কি লেখা আছে, এই যে নিচে একটু ভালো করে লক্ষ্য করে দেখবে, এই সার্টিফিকেট নাম্বার, তোমাদের এখানে সার্টিফিকেট নাম্বারটা কিন্তু দিতে হবে। এই যে দেখো লেখা আছে সার্টিফিকেট নাম্বার। তারপরে নিচে কি বলছে, তোমরা কি বিবাহিত না অবিবাহিত তা এখানে লিখতে হবে। বিবাহিত হলে বিবাহিত দেখো, বিবাহিত হলে বিবাহিতর জায়গায় টিক চিহ্ন দিতে হবে, আর অবিবাহিত হলে অবিবাহিত দিকে টিক চিহ্ন দিতে হবে। তো তারপরে কি বলছে, এখানে তোমরা লিখবে, যে দেখো একটু ভালো করে কোশ্চেনটা একটু আমি তোমাদের একটু ভালো করে এই জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। তো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে আবার একটু বলবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। তারপরে কি বলছে, হাউস নেম, মানে বাড়ির প্রাঙ্গণ নাম্বারটা তোমাদের এখানে বসাতে হবে। তারপর কি বলছে, গ্রামের নাম, তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিস কী আছে পোস্ট অফিস দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে, তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটির নাম দিতে হবে, পুলিশ স্টেশন নাম দিতে হবে, ডিস্ট্রিক্টের নাম দিতে হবে, পিনকোড নাম্বার দিতে হবে। আর স্টেট রাজ্য মানে এটা ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, এটা দিতে হবে না। তো এই পেজটা অন্তত, এই পেজটা আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো আর যদি বুঝতে না পারলে আবার একটি ভিডিও নিয়ে আসবো সেম টপিকের ভিডিও এরপরে ভিডিওতে। তো আর একটা কাজ তোমাদের আছে, সে হচ্ছে যে এই যে নিচেরটা আর একটা আছে, এই যে এখানে তারপরেরটা এখানে কী আছে তোমরা ভালো করে দেখবে, এই মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার রোল নাম্বারটা, তোমাদেরকে যে অ্যাডমিটের রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে বসাতে হবে, তার নম্বরটা বসাতে হবে, আর কত সালে পাস করছো তা এখানে তোমাদেরকে বসাতে হবে। তারপরে কি বলছে, শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ, এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা কতটা আছে, মাধ্যমিক পাস হলে তোমাদের এখানে কিন্তু মাধ্যমিক পাসটা এখানে তোমাদেরকে বসাতে হচ্ছে, কারণ এটা মাধ্যমিক পাস থেকে স্টার্ট হচ্ছে, তোমাদের এখানে মাধ্যমিক পাসটা বসাতে হচ্ছে। বর্তমান পেশা তুমি কি কাজ করো, তোমার যদি কোনো কাজ থাকে, যদি ফার্মার হও তাহলে এখানে ফার্মার লিখবে, যদি কেউ অন্যান্য কিছু কাজ করো তাহলে এখানে সেটা লিখবে। তারপরে কি আছে, সরাসরি এবার চলে আসবো আমরা ব্যাংকের নামে, মানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখান থেকে তোমার কিন্তু ব্যাংকে টাকাটা আসবে। তো একটু ভালো করে শুনবে ব্যাপারটা কি বলছে। এখানে তোমার যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকের নামটা দিতে হবে, মানে ব্যাংকের নাম কি সেই ব্যাংকের নাম দিতে হবে। তারপর ব্যাংকের শাখা কোথায়, শাখার জায়গাটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কি আছে, তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিতে হবে। তার আইএফসি কোড কী আছে, তার আইএফসি কোডটি কিন্তু দিতে হবে। এই যে 1 2 3 4 টোটাল 4টা জিনিস, তোমরা 4টা জিনিস এখানকার কিন্তু মূল ইম্পর্টেন্ট জিনিস, তোমাদেরকে 4টা ভালো করে ফর্মটা ফিল আপ করতেই হবে, মানে করতেই হচ্ছে। তারপরে কি বলছে, আর একটু গুরুত্বপূর্ণ কথা এখানে একটু ভালো করে শুনবে কি বলছে, অন্য কোনো সরকারি, এই যে কী বলছে দেখো, এই জায়গাটাতে একটু দেখো ভালো করে, এইটা কি বলছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃদ্ধি ছাড়া, মানে এখানে বোঝাতে চাইছে তোমাদেরকে তুমি কি সরকারি ব্যবস্থার সঙ্গে কোনো কিছু কি সঙ্গে লেনদেন আছো, যদি তোমরা বৃদ্ধ ভাতা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই টাকাটি পাবে না, সরি। তারপরে আর একটা যেরকম রয়েছে, কৃষক বন্ধু যদি তোমার নামে করা থাকে তাহলে কৃষক বন্ধুর টাকা তুমি কিন্তু পাবা না। তোমার নামে যদি কোনো কিছু না করা থাকে তাহলে তোমরা এখানে টিক চিহ্ন যে না, হ্যাঁ দিলে কিন্তু তুমি টাকাটা পাচ্ছ না, আর তোমাকে কিন্তু এখানে নাতে টিক চিহ্ন দিতে হবে, এখানে টিক চিহ্নটা দিতে হবে। তারপরে কি বলছে এখানে, টোটাল তো শেষ হয়ে গেছে, আর কয়েকটি আছে, আর 6টি আছে, 6টি জিনিস, এগুলো কিন্তু তোমাদেরকে ওখানে যখন তুমি কাগজটি জমা দিবে তাদের অফিসের সামনে, তখন কিন্তু এই কাগজগুলো মাস্ট তোমাদের দরকার বা নিবে, ওরা জমা নিবে। এখানে কি বলছে, মাধ্যমিকে সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্সটা লাগবে। তারপরে কি বলছে, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিট, মানে মাধ্যমিকের মার্কশিটটা লাগছে তোমার। তারপরে কি বলছে, আধার কার্ডের 1 কপি ছবি, আধার কার্ডের কপি মানে জেরক্স লাগছে, ভোটার কার্ডের কপি লাগছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইয়ের প্রথম পাতার কপিটা লাগছে, এসটি এসসি ওবিসি শ্রেণীর শংসাপত্র, তোমার এইটি জেরক্সটি লাগছে। মানে তোমাদেরকে এই টোটাল যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, এই টোটাল জিনিসগুলো কিন্তু তোমাদের ওখানে লাগবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সরাসরি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড নাইট, বাই।